5 তারিখ আমরা স্বাধীন হয়েছি, ঠিক তেমনি আমাদের রুটগুলো পরাধীন হয়েছে। লোকাল বাসগুলো এত পরিমাণে ডিস্টার্ব করে মেইন রুটগুলোতে, তো এরা লেফট সাইড এরকমভাবে আটকায় রাখে যেটা মোটর সাইকেল বা একটা পথযাত্রী পর্যন্ত যেতে পারে না। যমুনা ফিউচার পার্কে আমি একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছি, অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন কি প্রোডাক্ট কিনতে যাচ্ছি। বাহ, এখানে তো ভালো খেলা চলছে, তো ফুটবল মেবি টুর্নামেন্ট চলছে এখানে। এই চিপা দিয়ে যদি আমি যাই তাহলে আমার কি অবস্থা হবে, আমার ভিউয়ার্সের কী হবে, আমার মোটরসাইকেলটার কী হবে, বুঝতে পারছেন? আর এই দুই ড্রাইভার আর ড্রাইভার হেল্পার মিলে ইম্পর্টেন্ট কথাগুলো সেরে নিচ্ছে। এখন আমার অবস্থা কী হবে চিন্তা করেন। আমি তাই একটু এই যে আবারও সেম, আল্লাহু আকবার, আবারও সেই চিপা, বুঝতে পারছেন? আমি পিছনেই থাকি, না হয় চিপাতেই বারবার পড়বো, বুঝছেন? 3টা চিপা একসাথে পড়লো, আলহামদুলিল্লাহ। আমি কাছাকাছি চলে আসছি যমুনা ফিউচার পার্কের। হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ডের। খেয়াল করলাম যে মাইক মিনি, যেটার জন্যই আসছি মূলত এইখানে। তো ভাইয়াদের কাছে জিজ্ঞাসা করার সাথে সাথেই অ্যাভেলেবেল মাইক অসমো অ্যাকশন 5 ডিজের অনেক কিছু আছে, তো অ্যাভেলেবেল ওনাদের কাছে প্রোডাক্ট আছে। তো এই কারণে চলে আসলাম হচ্ছে এইখানেই। তো এখানে মাইক মিনিটা পেয়ে গেলাম, এটার জন্যই মূলত আমি এখানে আসছি। তো দেখি ভাইদের সাথে দাম দর করে কীরকম করে আমার প্রাইজে আসে। তো চলেন এটাকে আগে আনবক্সিং করি, ঠিক আছে? হ্যাঁ, এটাকে একটু আনবক্সিং করেন, দেখতে থাকুন। আনবক্সিং মোটামুটি চেক করি আগে, তারপরে বাকিটা আল্লাহ ভরসা। তো মোটামুটি হয়ে যাবে ওনার সাথে একটা দাম দর। ডিজাই থেকে প্রোডাক্ট সরাসরি নিয়ে আসে, তো সবাই বলে এই কথাটা। এখন অ্যাকচুয়ালি যে কে নিয়ে আসে সেটাই বড় বড় ক্যামেরা ওয়ার্ল্ড, দেখছেন এখনও বলতেছে ওনারাই নিয়ে আসে। সো এই বাংলাদেশে কারা কারা দিচ্ছে, শুধু আমরাই না, 10টা দোকান দিচ্ছে, 10টা দোকানের মধ্যে 2টা আমাদের ক্যামেরা অল ফ্রি। তো প্রথমেই বেড়ে আসলো 4টা আপনার সাউন্ড নয়েজ ক্যান্সেলেশন সাউন্ড পাউচ, এটাকে চার্জিং করার জন্য। তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত, না খুললেও ক্লিপ দিতে হয়, খুলতে পারেন। হ্যাঁ, খুলে ওপেন করে দিন। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত DJI মাইক মিনি, আলহামদুলিল্লাহ। তো লাইট কিন্তু এটাতে তিনটাতেই জ্বলতেছে, মানে ফোল্ড করার সাথে সাথে আপনার চার্জ কতটুকু দেখাচ্ছে, এবং তিনটাতেই এটা মাইক অ্যাডাপ্টারের সাথে কানেকশন হয়ে গেছে। তো এই হচ্ছে DJI মাইক মিনি, অস্থির সুন্দর। আর এখানে ফ্লিপ করার সাথে সাথেই ওপেন, গুড, জোস, খুব ভালো লাগছে। ঠিক আছে, এগুলোতে ম্যাগনেট করা আছে বলে, ইয়াস। হ্যাঁ, হাতে নিয়ে দেখি। ডিজেল লোকটা তো সুন্দর করছে ভাই, একদম ব্র্যান্ডিংটা কোনো সিল করা না, একদম ঠিক আছে। জোস, কানেকশন সুইচ, অন অফ সুইচ, একদম মিনি, একটা আঙ্গুলের সমান, আঙ্গুল করের সমান, ঠিক না? ভালো লাগছে, এতটুকু ছোট। এটা হচ্ছে অ্যাডাপ্টারটা, ডিজে ব্র্যান্ডিং করা, সুন্দর। এখানে 1 আর 2 পেয়ার হবে কিনা সেটার সিগন্যাল দেওয়া, 1 আর 2। আচ্ছা, ভালো কোনটা ভাই? চার্জিং কেবলটা আর এটা হলো ক্যামেরা। আচ্ছা, গুড। আর সবচেয়ে স্পেশালিটি, এটা প্রোটেক্ট করার জন্য এটা একটা ব্যাক পাউচ পেয়ে যাবেন। চেনটার মধ্যে হচ্ছে ডিজের ব্র্যান্ডিং পাবেন, ডিজের ব্যাগের মধ্যে সেই একটা সুন্দর লোগো পাবেন। আর হচ্ছে ব্যাগে আলাদা চেন হিসেবে 2টা পকেট থাকবে, দুই পাশে কিছু রাখার জন্য। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো লাগছে এটা। এখন কানেকশন করার হচ্ছে ভিডিও টেস্টিং ভিডিওটা আমি দিয়ে দিব। তো DJI মিনিটা আমি কানেকশন করে ফেলেছি আমার এই বুকে অলরেডি। আমি এটার সাউন্ড পাচ্ছেন আমার এই DJI মিনির ছোট্ট মিনি ক্যাপসুলটা দিয়ে।
তো আমি দূর থেকেই কথা বলতেছি, দেখেন আমার সাউন্ড কেমন আসতেছে। আমি অবশ্যই আমার মনে হয় যে ভালো সাউন্ড পাওয়ার কথা। তো এটা মোটামুটি ভালো একটা সব কিছুদিন পরে আমার এটা ভালো একটা রিভিউ আপনি পেয়ে যাবেন। তো আজকে ওনাদের শপ থেকে নিয়ে চলে যাই, তো পরে দেখা হচ্ছে আবার, ঠিক আছে। এয়ার থ্রি নিল, এটারই হচ্ছে ফ্লাই করবে, এর জন্য চলে আসলাম। ম্যাপ শো করবে, এখন তো জিপিএস নাই। মার্কেটের বাইরে গেলে আপনি যেখানে ফ্লাই করবেন তখন সেখানে জিপিএস দেখাবে। জিপিএস দেখা তার মানে কি উত্তরায় ওইগুলো ফ্লাই হয় না? হ্যাঁ, ও এয়ারপোর্ট কাছে দেখা রুমের ভিতরে করতে পারবো না। রুমের ভিতরে রুমের মধ্যে আপনি অন করতে পারবেন কিন্তু পাখা ঘুরবে না, বস ফ্লাই হবে না, কারণ এটা স্যাটেলাইট যেখানে পাবে ওইখানে আর ফ্লাই। এটা আমার প্রজেক্টের জন্য এমনি বললাম না। দিলাম, তারপরে এখন উপরে ফ্লাই করবে। আজকাল তো বস দেখি খুব সুন্দর ফ্লাই করছে। এই স্টেবল অনেক সুন্দর, হ্যাঁ এটা সিগন্যাল ডান দিকে যাবে, হালকা বাম দিকে যাবে, উপরে যাবে, নিচে নামবে, এই কিন্তু সামনে আসবে না, সামনে পিছনে যাবে না, কারণ এই যে আমরা দাঁড়ায় আছি তো ওটা সিগন্যাল কাজ করতেছে। ও কাজ হলে এখন এদিক সেদিক যাবে। সেদিক যাবে, আমি দেবো। ক্লোজ আছে কারণ সিগন্যাল কাজ করতেছে, যে রেড জোন দিয়ে এটা বলছে, হ্যাঁ এটা দেন আর ক্যামেরা যদি আপ ডাউন করেন, এই যে এটা আছে না, এটা আপনি নিচের দিকে তুলে এই দেখেন ক্যামেরা গিম্বলগুলো নিচের দিকে নামতেছে, আবার উপরে তুলে উপরে তুলে ক্যামেরা উপরে উঠবে। আর এটা হচ্ছে ছবি তোলার জন্য, আর এটা হচ্ছে ভিডিওর জন্য। এইটা কি কাজ? এটা হচ্ছে আপনার এই যে স্যাটেলাইটের যে কানেকশনটা, এর মাধ্যমে জিপিএস মানে ফ্লাই করতে পারেন। রুমের ভিতরে না। এই হচ্ছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে তারা নিয়ে নিল, হচ্ছে এয়ার থ্রি। আচ্ছা, এয়ার থ্রি প্রাইস কত পড়ছে এটা? 1,68,000 টাকা এয়ার থ্রি। এয়ার থ্রি এসটা 1,68,000 টাকা। ড্রোনটা ভাই ভালো লেগে গেছে, বুঝছেন তো, কি যে করি। আমার তো বেচালে ফেঁচে ফেলবেন না তো, আলহামদুলিল্লাহ। তো এই তো আর কি অবস্থা। থ্যাংক ইউ। হ্যাঁ আম্মা, এই যে রওনা দিছি, আসতেছি। এই আধা ঘন্টা বেশি লাগবে না, আসতেছি। ওকে মামা, রেডি করে থাকতে হবে, ঠিক আছে। এই হইল আমার আজকের যমুনা ফিউচার পার্কের DJI মাইক মিনি কেনার ভিডিও। আজকে চলেন এখন টেস্ট করতে করতে আমরা বাসায় যাই, যে আমার মাইক মিনির কেমন রেকর্ড হয়। ওয়াও ওয়াও রে, সাজানো রে, অস্থির অস্থির, জোস। সুন্দর করে সাজাইছে আজকে। রাত্রেবেলা এত সুন্দর করে সাজার কখনো দেখি নাই, কারণ আমি রাত্রেবেলা মানে সন্ধ্যার সময় অ্যাটলিস্ট আমি কখনো বেরিয়ে নাই। এখন 7:47 বাজে, বাসায় যেতে আমার কতক্ষণ লাগে এটাই দেখার বিষয়, কারণ মামাকে নিয়ে একটু হসপিটালে যাব, এই কারণে একটু কুইকলি যেতে হবে আমাকে, হয়তো কুইকলি চালানো দেখবেন। এর সাথে সাথে আমার DJI মাইক মিনিটা চেক করা হয়ে যাবে যে এর নয়েজ ক্যান্সেলেশন কিরকম। ক্যামেরা ওয়ার্ল্ড, থ্যাঙ্কস আপনাকে আমার প্রোডাক্টটিকে একটা ভালো প্রাইজে দেওয়ার জন্য। তো এখন চলেন আমরা এই জ্যাম পেরিয়ে বাসার দিকে রওনা হয়ে যাই। ওয়াও, আমার একটা সাউন্ড আছে, বাপ রে বাপ। হেলমেটের বাইজারটা আমার এখন ক্লোজ করা আছে, জ্যামের মধ্যে আছি, চারপাশে হর্ন দেওয়া আছে। তো এর মধ্যে আমি মাইক্রোফোনের ভিডিওটা করে নিচ্ছি আমার DJI Action 4-এ। সো দেখা যাক এই Action 4-এ মাইক্রোফোনে DJI মাইক মিনির কীরকম একটা ভালো নয়েজ ক্যান্সেলেশন ভিডিও রেকর্ড হয়, ভয়েস রেকর্ড হয়। তো এই ভয়েস রেকর্ড করার জন্য আমি 17,000 টাকা খরচ করে ফেললাম। আলহামদুলিল্লাহ, যাক
কোনো সমস্যা নাই, ভালো একটা ভয়েস যদি রেকর্ড হয় তাহলে তো কোনো কথাই নাই। এখান থেকেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। তো আমি সাত্তার সরকার ফ্রম সাত্তার বিডি ব্লগস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।